তো ভাই আমি এখন আপনার দেখাই দিব আপনি কেমনে পুরো ওয়েবসাইটের সবকিছু চেঞ্জ করতে পারবেন। সো এটার জন্য আপনার ওয়েবসাইটে চলে আসবেন, তারপর এখানে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে একটু লোড নেবে, লোড নেওয়ার জন্য একটু ওয়েট করবেন, দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবো। তারপরে এরকম যখন ইন্টারফেসটা আসবো তখন আপনি জাস্ট এই যে দেখেন এখানে 6 ডট আছে, এখানে ক্লিক করলে আপনি পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। সেজন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে স্টাইল আছে, স্টাইলে যাবেন। স্টাইলে গেলে দেখবেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার একটা অপশন পেয়ে গেছেন আপনি। এটা কালার, যে এটা একটু লড়াই চড়ায় দেখবেন যে আপনার কোন কালারটা ভালো লাগে। তারপরে যে উপরে এটা আপনি লড়াই চড়ায় দেখতে পারেন, আপনার যে কালারটা ভালো লাগবে ওই কালারটা দিয়া জাস্ট ওই কালারটা বসাই দিবেন, তাহলে হয়ে যাবে। আমি আগের কালারটা দিয়ে দিলাম, তারপরে যাই করেন ভাই এখান থেকে সেভ দিতে বললেন না, যে এটা পাবলিশ মানে এটা সেভ দিতেছেন। তারপরে এই ইমেজ চেঞ্জ করার জন্য এই আপনার কার্সরটা এটার উপর নিয়ে গিয়ে এখানে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে দিবেন। এই কন্টেন্ট চেঞ্জ করার জন্য সেম, এই যে এটার উপর ক্লিক করবেন, তারপর দেখবেন বাম দিকে অপশন আসছে, এটার জন্য সেম বাম দিকে অপশন আসবে উপরে ক্লিক করলে। আর এটা হচ্ছে বাটন, এটা চেঞ্জ করার জন্য এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে যে এখান থেকে দেখেন টেক্সট চেঞ্জ করার অপশন আসছে যে অর্ডার করুন এটা। তারপর আপনি স্টাইলে গিয়ে এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। স্টাইল থেকে যদি আসেন দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার একটা অপশন আসছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা ওটা রাখতে পারবেন। তারপরে যদি নিচে আসি ইমেজ চেঞ্জ করার জন্য সব জাস্ট এটার উপর ক্লিক করবেন ইমেজের, তারপরে এখান থেকে দেখবেন চেঞ্জ করার অপশন আছে, এটার জন্য এটা, এটার জন্য। আর এই নাম চেঞ্জ করার জন্য এটার উপর ক্লিক করলে অপশন পাবেন, এটার জন্য সেম এটার উপর ক্লিক করবেন। আর প্রাইস আপনি যত ইচ্ছা তত দিলেন এখানে দিয়া, তারপর জাস্ট সেভ দিয়ে দিলেই হয়ে যাবে। আমি জাস্ট আগেরটা রেখে দিই। হুম, এটার জন্য এটা, এই বাটনগুলোর জন্য তো দেখাই দিলাম যে কেমনে বাটনের এই যে এখান থেকে স্টাইল যা ইচ্ছা চেঞ্জ করতে পারবেন। এটা ইমেজের জন্য ইমেজের উপর ক্লিক করলে হয়ে যাবে, এইগুলোর জন্য এটার উপর, এটার জন্য এটা। তারপরে এইগুলো হচ্ছে আইকন লিস্ট, এইগুলো চেঞ্জ করার জন্য জাস্ট এটার উপর ক্লিক করবেন। তারপর দেখেন এই যে এক একটা আইকনের জন্য এক একটা ইয়ে আছে, ওই লিস্ট আছে, ওটার ভিতরে গিয়ে গিয়ে আপনি একটা একটা করে চেঞ্জ করতে পারবেন। যদি এটা চেঞ্জ করার প্রয়োজন হয়, যদি আরো কাইটা দেওয়া, যদি আপনার মনে হয় না এগুলো তো থাকার দরকার নাই, এখানে ক্রসে ক্লিক করে দিবেন, কাইটা চলে যাবে। আর যদি না মনে হয় আরো দুই একটা আপনি ওই স্পেসিফিকেশন অ্যাড করবেন, তাহলে এই যে সবার নিচে আসবেন, বা যেটা নিচে অ্যাড করতে চান, যদি এই ২ নাম্বার নিচে অ্যাড করতে চান তাহলে ২ নাম্বারের নিচে গিয়ে এই যে এখানে ক্লিক করবেন। ৩ নাম্বার ট্যাব থেকে অ্যাড করতে চাইলে এখানে গিয়ে ক্লিক করবেন। এইভাবে এইগুলা ডুপ্লিকেট করে আপনি আরো বাড়াইতে পারবেন। এটার জন্য সেম। আর এটার জন্য ভাই জাস্ট আপনি এখানে না পেস্ট করে দিবেন যেই টেক্সট আপনি চান। এই তো। আর নাম্বারের জন্য জাস্ট নাম্বার উপর ক্লিক করবেন, নাম্বারটা চেঞ্জ করে দিবেন। আর এই বাটনের নাম্বারে চেঞ্জ করার সাথে আপনি ২ টা কাজ করা লাগবে। ১ম এ এখানে নাম্বার চেঞ্জ করবেন উপরে, আর নিচে এই যে দেখেন টেলের পরে একটা কোলন আছে, কোলন পর্যন্ত রাইখা তারপরে নাম্বারটা চেঞ্জ করে দিবেন। তাহলে না হলে কিন্তু আপনার আবার ফোন যাবে না এখানে। ভাই এইটুকুই। এভাবে আপনি এটা চেঞ্জ করতে পারবেন।